প্রিয় বন্ধুরা, আজ থেকে শুরু হয়ে গেল জনগণনা ফর্ম ফিল আপ বা সেলফ এনিমিনেশন ফর্ম ফিল আপ। তো তার জন্য কি করবেন, আপনারা গুগলে যাবেন, এখানে সার্চ করবেন জাস্ট সেলফ এনিমিনেশন সেন্সাস 2027। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে সেন্স এনিমিনেশন এসি বা SE-census.gov.in, এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি আমার স্টেটটা চুজ করে নেব। আমি ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করে নিলাম। তারপর এখানে আপনার ইনস্ট্রাকশন আসবে কীভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, কত মিনিট লাগতে পারে, এই বিবরণ রয়েছে। চলুন দেখিয়ে দিই কী ডিটেলস আপনাকে স্টেপ অবলম্বন করতে হবে। তো ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর এখানে প্রথমে আপনার নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, আপনার পরিবারের যিনি হেড রয়েছেন তার নাম এখানে বসাবেন। বসানোর পর কি করবেন, এখানে ইমেল আইডি, অপশনাল ইমেল আইডি বসাবেন। তারপরে এখানে মোবাইল নম্বর বসাবেন, আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর বসাবেন। মোবাইল নম্বরটি বসিয়ে আপনার এখানে ক্যাপচারটি বসে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমি বসিয়ে দিচ্ছি এবং আমি ওটিপিটা বসিয়ে দিলাম এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবো। আমি বাংলাতে করতে চাইছি না ইংলিশে কম্পারেটেবল, আপনি যেটা মনে করবেন সেটা আপনি চুজ করে নেবেন। তো আমি বাংলাতে সিলেক্ট করছি। বাংলা সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচারটি রয়েছে হুবহু যেমন রয়েছে ক্যাপচারটি আমি বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি নিচে যে ভেরিফাই ওটিপি রয়েছে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু সামনে লগ ইন ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে দেখুন বলছে আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করতে হবে। তো বিভিন্ন রকম ইনস্ট্রাকশন চেয়েছে, যা যা আপনাকে ইনস্ট্রাকশন বলবে সেগুলো আপনাকে ফিল করতে হবে। দেখুন এখানে স্থানের বিবরণ, সেন্সাস গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ এবং প্রিভিউ করুন এবং চিহ্নিত করুন, এই কটা ডিটেলস আপনাকে পূরণ করতে হবে। ব্যাস আপনি স্টেপ বাই স্টেপ পূরণ করবেন। এখানে আপনার স্টেট থাকবে, তারপর আপনি ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন এবং পিনকোড বসিয়ে আপনি এখান থেকে এই ম্যাপ থেকে আপনার বাড়ির যে লোকেশনটা রয়েছে সেটা কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে। ওকে, তো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। আমি এখানে গ্রামের নামটা, এই যে শহর তা এলাকা হ্যামলেট উল্লেখযোগ্য স্থান রয়েছে, এখানে আপনার গ্রামের নাম বসিয়ে আপনি সার্চে ক্লিক করবেন, অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পর আপনার সামনে আপনার গ্রামের ডিটেলস এখানে চলে আসবে। তো আমি কি করব, এখানে সিলেক্ট করে নেব। তো আমার বাড়ি এই জায়গায় রয়েছে, আমি এই জায়গায় ক্লিক করি। তো আমি সিলেক্ট করে নিলাম। আমার কিন্তু দ্রাঘিমাংশ অর্ধাংশ সিলেক্ট হয়ে গেছে এবং আমি সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে ক্লিক করব। পরবর্তী পর্যায়ে ক্লিক করার পরে এখানে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, ওয়েস্ট বেঙ্গল এগুলো সিলেক্ট হয়ে যাবে এবং আপনার বসবাসের স্থানের যে আইপি অ্যাড্রেস মানে অ্যাড্রেস রয়েছে সেটা এখান থেকে চুজ হয়ে যাবে। তো আমি কি নির্বাচিত অবস্থানটি চিহ্নিত করে এগিয়ে যেতে চান? তো ইয়েস করব। আমি হ্যাঁতে ক্লিক করলাম এবং এখানে দেখুন আপনাকে কিন্তু সেন্সাস গৃহের নাম্বার আপনাকে এটা উল্লেখ করতে হবে না, কিন্তু সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান মাটি, কাঠ, পোড়াইট, পাথর, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু ইটের তৈরি তো আমি পোড়াইট সিলেক্ট করে নিয়েছি, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, তারপরে এখানে আসুন, সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, এখানে ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর মানে গাঁথনি করা পাথর, যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেওয়ালের উপাদান, ওকে। তো দেওয়ালের উপাদান কি করবেন, আমার যেহেতু প্লাস্টার করা আছে, তো প্লাস্টার যেহেতু এখানে নেই, সিমেন্টের যখন উল্লেখ নেই, তো এখানে কংক্রিট রয়েছে, আমি কংক্রিটটা সিলেক্ট করে নিলাম। তো আমি কি করব, তো সরি, আমার যেহেতু পোড়া ইটই রয়েছে মানে আমি এখনও প্লাস্টার বাইরে করিনি, তো কী করব, আমি এখানে পোড়া ইট সিলেক্ট করে নিলাম। আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো আপনার যদি কাঠের হয়, গাঁথনি না করা পাথর, যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম এবং সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান আপনার খড়, ঘাস, কাঠ, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, যেটা আপনার হবে পোড়া ইট, পাথর, তারপর স্লেট পাথর, যেটা হবে আমার কংক্রিট মানে আমার ঢালাই রয়েছে, ছাদের ঢালাই, রড দিয়ে তৈরি, সিমেন্ট বালি দিয়ে তৈরি ঢালাই। তো আমি কংক্রিট সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করে নিলাম, মানে এটা চুজ করে নিলাম। তারপর কী বলছে, সেন্সাস গৃহের অবস্থান, বর্তমান অবস্থা, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। আমার বাসযোগ্য রয়েছে, একদম যে ভালো তা না, বাসযোগ্য। ওকে, তারপর সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আমি হ্যাঁতে ক্লিক করব এবং পরবর্তীতে রয়েছে সাধারণ তথ্য, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এখানে কিন্তু আপনার পরিবারের মোট কতজন সদস্য সংখ্যা রয়েছে সেটা বসাবেন। তারপর পরিবারের প্রধানের নাম, যদি আপনার মহিলা হয় বা মা হয়, যদি আপনার পরিবারের প্রধান মা হয়, মায়ের নাম, বাবা হলে বাবা, বা আপনি যদি হন আপনার নাম বসে দেবেন এবং আপনাকে কিন্তু এখানে বাংলাটা বসে নেবেন। বাংলাটা কীভাবে বসাবেন, এখানেই আপনি ইংরেজিটা বসে দেবেন, দেখবেন অটোমেটিক্যালি বাংলা চলে আসবে। এখানে কিন্তু ইংরেজিটা লিখে নেবেন, এই যে লিখেছেন এখানেও কিন্তু ইংরেজি লিখে নেন, দেখবেন অটোমেটিক বাংলা চলে আসবে। পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ মহিলা যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আমার বাবা, আমি নাম বসেছি সেখানে পুরুষ, তো আমি পুরুষ বসে দিলাম। তারপর পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা,
তো আমার তপশিলি উপজাতি বা তপশিলি জাতি কোনোটাই নয়, অন্যান্য আমি সিলেক্ট করলাম। তো এই গৃহের মালিকানার বিবরণ, নিজের ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই অন্যান্য, তো আমাদের এটা নিজের বাড়ি আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে বলছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনার বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটা, একটা দুটো যেটা হবে সে বসে দেবেন। আমার একটাই ঘরে সবাই বাস করি, একটাই আমি বসালাম। এবং এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কটা, আমরা 3 জন বিবাহিত দম্পতি রয়েছে, আমি এখানে 3 জন মানে জোড়া রয়েছে, আমি সে 3টে সিলেক্ট করে আমি কী করবো, সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এটা করব। তারপর হ্যাঁতে ক্লিক করব। হ্যাঁতে ক্লিক করার পরে এবার বলছে পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ রয়েছে, পানীয় জলের উৎস, পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, আপনার যেটা হবে সেটা আপনি করবেন। আমার টিউবওয়েল রয়েছে, আমি টিউবওয়েলটা বসে দিচ্ছি, মানে কল, জলের যে কল রয়েছে না, হাতে টেপা যে টিউবওয়েল রয়েছে, আমি সেটা সিলেক্ট করলাম। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর বলছে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে, দূরে। পানীয় জলের চৌহদ্দির মধ্যে, আমার যদি কলের জলটি পানীয় জল মানে খাওয়ার জলে যে কল থেকে আমি জলটা নিকাশি করি বার করি, সেটা আমার বাড়ির মধ্যেই। তারপর বলছে আলোর প্রধান উৎস, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস বা আলোর ব্যবস্থাই নেই, তো আমার যত বিদ্যুতের ব্যবস্থা রয়েছে আমি বিদ্যুৎ সিলেক্ট করলাম। তারপর এখানে বলছে শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ বা না দিয়ে কেবল করবেন। ওকে, কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, তো আমার তো পরিবার আমার পরিবারের জন্যই ব্যবহার। তারপর অন্য পরিবারের সাথে যৌথভাবে আছে কিনা, সর্বসাধারণের জন্য কিনা, মানে আপনার পরিবারের জন্যই কি বা শৌচালয়টা, পায়খানা যেটা আপনাদের বাড়িতে পায়খানা রয়েছে সেটা আপনার পরিবারের জন্যই না অন্য আরও পরিবাররা সেখানে পায়খানা করে, তো কেবলমাত্র আমার পরিবারের জন্য আমি এটা সিলেক্ট করলাম। তারপর আপনি যদি খোলা জায়গায় পায়খানা করেন তাহলে কি করবেন, খোলা জায়গায় লিখবেন। ওকে, শৌচালয়ের ধরন, ফ্লাশ শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত, নলবাহিত পয়ং প্রণালী যেটা আপনার সিস্টেমে থাকবে সেটা 2টি কুয়া বা 2টি কুয়ো পিঠযুক্ত পায়খানা যেটা আপনার হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার এটা নল পয়ং প্রণালী রয়েছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর ঢাকনা, স্ল্যাব বিহিত খোলা কুয়ো পায়খানা যেটা আপনার হবে সেটা কিন্তু আপনি চুজ করে নেবেন। ওকে, তারপর নিচে আসুন, বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমাই নেই, তো আমার কোনো নর্দমায় নেই, আমি সিলেক্ট করে নিলাম কোনো নর্দমাই নেই। তারপর বলছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্থানের ব্যবস্থা আছে কি না, ইয়েস আছে, স্নানের ঘর আলাদা আছে, স্নানের জন্য স্বাদবিহীন ঘর আছে, জায়গা আছে, তো আমার আছে কিন্তু স্নানের ঘর স্বাদবিহীন একটু ঘেরা জায়গা আছে, সেখানে স্নান করা হয়, তো স্নানের জন্য স্বাদবিহীন ঘেরা জায়গা এটা আমি সিলেক্ট করলাম। তারপর আপনার যদি না থাকে নো করবেন। তারপর রান্নাঘর, এলপিজি, পিএনজি গ্যাসের রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা, আমার আছে। রান্নাঘরে রান্না হয় না, আমার রান্নাঘরে রান্না হয় না, আমাদের ঘরে আলাদাভাবে রান্না হয় কিন্তু রান্নাঘর আলাদাভাবে নেই, আমার বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তো সেই ক্ষেত্রে আমি কিসে রান্না করি, আমাদের কিন্তু কাঠেও রান্না হয়, মানে জ্বালানিতেও হয়, পিএনজিতেও হয়, মানে এলপিজিতেও হয়, তো আমি এলপিজি সিলেক্ট করলাম। ওকে, এলপিজি সিলেক্ট করলাম, যেহেতু আমার এলপিজি নেওয়া আছে তা সত্ত্বেও কিন্তু আমরা কাঠের ব্যবস্থা আছে, কাঠের জ্বালানির ব্যবস্থা আছে, তো আমি এলপিজি এবং পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ রয়েছে, কিন্তু আমি সিলেক্ট করবো বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এটা সিলেক্ট করলাম। বুঝতে পারলেন, যেহেতু আমার আলাদা রান্নাঘর নেই। তারপর কী বলবো, এখানে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কাঠ, আমার প্রধান জ্বালানি কাঠ। বুঝতে পারলেন, গ্যাস তো আছে কিন্তু আমার প্রধান উৎস জ্বালানি কাঠ, আমার গ্যাসে অল্প রান্না হয় কিন্তু জ্বালানিতে বেশি রান্না হয়, তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর বলছে সেভ করুন অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, তো আমি নেক্সট করলাম এবং ইয়েসে ক্লিক করবো বা হ্যাঁতে ক্লিক করবো। এবার আপনার সামনে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, রেডিও বা ট্রানজিস্টর, হ্যাঁ বা নাতে করবেন। সাধারণত রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, আমি মোবাইলের সিলেক্ট করলাম, আপনার যদি না থাকে না করবেন। তারপর টেলিভিশন, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ ডিশ, কেবল সংযোগ বা অন্যান্য, তো আমার টেলিভিশনই নেই, আমি নো সিলেক্ট করলাম। আপনার যেটা হবে কেবল হলে কেবল, ডিটিএইচ হলে ডিটিএইচ সিলেক্ট করে নেবেন। তারপর ইন্টারনেটের উপলব্ধতা, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন, অন্য কোনো মাধ্যমে, তো আমি মোবাইলে সিলেক্ট করলাম, মোবাইল, স্মার্টফোন। আপনার ল্যাপটপ কম্পিউটার হলে ল্যাপটপ কম্পিউটার, না হলে না। ওকে, তারপর বলছে ল্যাপটপ ও কম্পিউটার হ্যাঁ কি না, আছে কি না, আমি নো সিলেক্ট করলাম। তারপর বলছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, তারপর বলছে এখানে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, শুধুমাত্র ল্যান্ডলাইন না, তারপর বলছে শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন। ওকে, উভয় না যেটা আপনার হবে সেটা সিলেক্ট করবেন, আমি স্মার্টফোন সিলেক্ট করে নিলাম এখানে। তারপর বলছে সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড, তো সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড দুটোই আছে,
তো আমি কি করব, আমার মোটরসাইকেল আছে, আমার নেই, আমার ভাইদের আছে, সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। আপনার যদি না থাকে কোনোটা সিলেক্ট করবেন না, কোনোটা না থাকলে কোনোটা সিলেক্ট করবেন না, স্কুটি থাকলে এটাও সিলেক্ট করবেন, সাইকেল থাকলে সাইকেল সিলেক্ট করবেন। তারপর 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে কিনা, আমার নেই, আমি নো করলাম। তার পরিবারটির প্রধানত কোনো খাদ্যশস্য গ্রহণ করে, মানে ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, যেটা আপনার হবে সেটা সিলেক্ট করবেন। আমার ধানজাত দ্রব্য, আপনার না হলে না করবেন অন্যান্য। এবং এখানে মোবাইল নম্বর হয়ে থাকবে, দেয়াই থাকবে। এবার আপনি দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক এন্টার করেছে কিনা। তার জন্য কী করবেন, আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব এবং হ্যাঁতে ক্লিক করব। এবং এখানে প্রিভিউ অপশন, পরিবারের দেওয়া তথ্যের বিবরণ, এখানে দেখুন সমস্ত ডিটেলস এখানে শো করবে। এখানে আপনার সেন্সাস গিরে বিবরণ যা যা আপনি বসালেন, পোড়া ইট, কংক্রিট, বাসযোগ্য, পরিবারের প্রধানের সম্পর্কিত তথ্য, এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী লোকের সংখ্যা 11 জন, পরিবারের প্রধানের নাম, এগুলো সব কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। পানীয় জলের উৎস, টিউব, বোরহোল, পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদের মধ্যে, সমস্ত কিছু যা যা সিলেক্ট করলেন সমস্ত কিছু সিলেক্ট এখানে দেখাবে। তো আপনার যদি কোনো রকম প্রবলেম থাকে সিলেক্টে, কী করবেন, তথ্য পরিবর্তনের জন্য, এখানে যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে আপনি ক্লিক করে আপনি আবার সমাধান করে আপনি এখানে আসতে পারবেন এবং আপনি এটাকে ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারেন। সেভ করলে কী হবে, আপনি যদি তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, তাহলে আপনি যতগুলো ইনপুট এখানে বসিয়েছেন সেগুলো কিন্তু সব সেভ হয়ে থাকবে। আপনি জাস্ট আবার ঠিকঠাক রয়েছে কিনা দেখে আপনি কমপ্লিট করতে পারবেন। সবগুলো তো আবার ভুল হয়নি, দু একটা হয়তো ভুল হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি আপনার ভুল হয়, আপনি সেটাকে এডিট করতে পারবেন। তো আমার যেহেতু কোনো ভুল নেই, আমি সমস্ত কিছু দেখে নিয়েছি, তো সেই ক্ষেত্রে কী করব, চিহ্নিত করুন বা সাবমিট করুন, এটাতে ক্লিক করব। এবং ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? ইয়েস, আমি নিশ্চিত। তো সেই ক্ষেত্রে ইয়েস করব। আর আপনার যদি পরিবর্তনে কোনো প্রবলেম থাকে, তা আগেই পরিবর্তন করে নেবেন। সাবমিট হয়ে গেলে কিন্তু আপনার আর পরিবর্তন করতে পারবেন না। দেখুন এখানে সফলভাবে জমা হয়ে গেছে, আপনার স্বগণনা ফর্মটি সফলভাবে জমা নেওয়া হয়েছে। আপনার স্বগণনা আইডি হলো, এখানে আইডি দিয়ে দিয়েছে। এবং গৃহ তালিকা প্রস্তুতিকরণ, গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। যদি এটি না করা হয়, তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হতে পারে, বুঝতে পারলেন? এবং এই স্বগণনা আইডি আপনার মোবাইল নম্বর ও ইমেলে যদি দেওয়া হয়, পাঠানো হয়েছে, মানে আপনার ইমেল এবং মোবাইল নম্বরে কিন্তু SMS আমার তো দিয়ে দিলেও এখনই চলে এসেছে, ইমেলেও আসতে পারে, বুঝতে পারলেন? তো ব্যাপারটা বুঝতে পারলেন কীভাবে আপনারা এই স্বগণনা বা সেলফ ইনিমারেশন ফর্ম কীভাবে ফিল করবেন। কোনো প্রবলেম নেই, জাস্ট আপনি একটু প্রবলেমে পড়বেন যখন আপনি ম্যাপটা সিলেক্ট করবেন আপনার হাউসটা, তাই না? ওখানে আপনার ভিলেজটা বসিয়ে চিহ্নিত করুন, ওখানে বসিয়ে আপনার দাগিমাংস সমস্ত কিছু সিলেক্ট করে দেবেন। আপনার বাড়িটা সিলেক্ট করে ওই ঠিক তীরের মাঝখানে বাড়িটা সিলেক্ট করে আপনি জাস্ট ওখানে চুজ করে নেবেন। ওকে, তাহলে কিন্তু আপনার দাগিমাংস সমস্ত কিছু চলে আসবে, বুঝতে পারলেন? তো বন্ধুরা, এই ছিল সেলফ ইনিমারেশন ফর্ম কীভাবে অনলাইন থেকে সাবমিট করতে হয়। আমার তো হয়ে গেল, আপনাদের যদি না হয়ে থাকে আপনারাও সিলেক্ট করুন, আপনারাও এটা করে নিন, সেলফ ইনিমারেশন অনলাইন থেকে আবেদন করে নিন। আপনারা এই ভিডিও দেখে অবশ্যই আবেদন করতে পারবেন। আপনারা এই ভিডিওটা অন্য বন্ধুবান্ধবকে শেয়ার করুন, তারাও যাতে করতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।